ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক, থেমে থাক। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা গুপি গাইন বাগাবাইনের এই গানটির লাইনগুলো হঠাৎ করে কেমন যেন এখন আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কবে 1969 সালে সত্যজিৎ বাবু তার সিনেমার মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারী মন্ত্রীদের থেমে থাকার বার্তা দিয়েছিলেন, কিন্তু তারা কি সে কথা আদৌ শুনেছেন? আদৌ কি তারা থেমেছেন? উত্তরটা সবার জানা। দেশ জুড়ে মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক সময় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, আগেও আর বর্তমানেও সেই অভিযোগ রয়েছে। এবার কেন্দ্রীয় সরকার যে নতুন বিল আনতে চলেছে, তাতে কি এবার ভয় পাবেন দেশের সমস্ত মন্ত্রীরা? দুর্নীতিতে যুক্ত হওয়ার আগে কঠোর আইনের কারণে তারা কি ভয় পাবেন? দেশ কি সত্যি এই কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি মুক্ত হবে, নাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাগে আনতেই এই বিল নিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্র? বর্তমান এসআইআর থেকে নজর ঘোরাতে নতুন বিলের উদ্যোগ নয় তো? আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। গোটা দেশ জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। সর্বত্রই একই আলোচনা, উত্তাল সংসদ, একের পর এক মন্তব্য আছড়ে পড়ছে। কেন্দ্র যে নয়া বিল আনছে তার ঘোর বিরোধিতা করছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু কেন? কি আছে ওই বিলে? কেন্দ্রের তরফে পেশ করা যে বিলটি নিয়ে বিতর্কের সূত্রপাত, তার পোশাকি নাম হলো 130তম সাংবিধানিক সংশোধনী বিল 2025। কি বলা হয়েছে এই বিলে? বিলটির ব্যাপ্তি বা কতটা? প্রথমেই বলি, এই যে বিলটি আনা হচ্ছে, সেই বিলটির আওতায় রয়েছেন কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ এক কথায় গোটা দেশ। আর বিলের আওতায় রয়েছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য স্তরের মন্ত্রীরাও। বিলটিতে বলা হয়েছে, বিলের আওতায় থাকা কোনো মন্ত্রীকে যদি গুরুতর ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয় এবং সেই ব্যক্তি যদি 30 দিন হেফাজতে থাকেন, পাশাপাশি তার অপরাধ যদি আবার ওই 5 বছর কিংবা তার বেশি শাস্তিযোগ্য হয়, তবে তাকে 31 দিনের মাথায় নির্দিষ্ট পদ থেকে অটোমেটিক্যালি সরে যেতে হবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, কোনো মন্ত্রী যদি কোনো অপরাধের কারণে গ্রেপ্তারের পর 30টি দিন জেলে থাকে, তাহলে তার মন্ত্রী পদ চলে যাবে। আর এই বিষয়টি শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মন্ত্রীদের জন্য নয়, খোদ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের জন্য একইভাবে প্রযোজ্য হবে। খুব স্বাভাবিকভাবেই এমন একটা বিল নিয়ে যে বিতর্ক হবে আমাদের দেশে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার আশঙ্কাটা থেকেই যায় নাকি? কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন কেন্দ্র এমন একটি কঠোর বিল নিয়ে আসার পরিকল্পনা করলো, ঠিক যখন যেই মুহূর্তে এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে একটা তোলপাড় পরিস্থিতি চলছে, বিরোধী জোট রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করছে, ঠিক সেই সময় এই বিলটি আনার কারণ কি? কারণ হিসেবে যা জানানো হয়েছে তা হলো, গ্রেপ্তার হওয়ার পরেও মন্ত্রীদের ক্ষমতা ধরে রাখার প্রবণতাকে রোধ করা। আমাদের দেশে মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুব একটা কম ওঠেনি। যেমন দুর্নীতির অভিযোগ উঠেছে, তেমন আবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরেও অনেকেই তার ক্ষমতা ও পদ ধরে রেখেছেন। যেহেতু বর্তমানে হেফাজতে থাকা মন্ত্রীদের স্বয়ংক্রিয়ভাবে অপসারণের কোনো বিধান সংবিধানে নেই, সে কারণে জেলে বসে সরকার চালানোর অভিযোগও রয়েছে আমাদের দেশে। এক্ষেত্রে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা উল্লেখ করা যেতেই পারে। এই অবস্থায় খোলা চোখে কেন্দ্রের এই উদ্যোগ যে সাধুবাদ পাওয়ার যোগ্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এমন একটি কঠিন ও কঠোর আইন খোদ মন্ত্রীদের জন্য খুব দরকার ছিল বলেও মনে করছেন অনেকে। কারণ দেশের মানুষ বিশ্বাস করে একজন ব্যক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, আর সেই ব্যক্তি মন্ত্রী হওয়ার পর তার ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেন। উদাহরণ আমাদের আশেপাশে একাধিক রয়েছে। আসলে রাজনীতি বলা হলেও কোথাও যেন আজকের এই রাজনীতিটা একটা পেশায় পরিণত হয়েছে। আর সে কারণে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটা অংশ মনে করে একবার মন্ত্রী হতে পারলেই কেল্লা ফতে, বাকি তিন পুরুষ আরামে খাবে দাবে থাকবে।